আমি একটা অন্য কোম্পানিতে বানিয়ে রেখেছি, আমি সেইগুলোই সব অন্য একটা নতুন কোম্পানিতে আমি নিয়ে নিলাম। আমি আর বানালাম না, যে প্রসেসটা আপনি আমাদের দেখিয়েছিলেন আমি সেই প্রসেস অনুযায়ী একটা করেছি, কিন্তু আমি একটা জায়গায় একটু অসুবিধা শুরু হলো। এই যে স্যার স্যার দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ এক মিনিট। দেখতে পাচ্ছেন স্যার? হুম এস ডবল জি। হ্যাঁ স্যার, এটাতে এই যে PW05 যেরকম আমার এখানে সব বানানো, যখন আমি সাপোজ এই যে ধরুন আমি এক্সপেন্সের মধ্যে কি হলো, হ্যাঁ এক্সপেন্সের মধ্যে এই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা, হ্যাঁ এটাকে আমি একটা নতুন কোম্পানি বানিয়েছি TCS1 বলে। এক মিনিট স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে যেরকম আছে আমি এটাকে যখন এই যে TCS এই যে কোম্পানিটা আমি বানিয়েছি, এটা যেই আমি এটাতে ট্রান্সফার করতে চাইছি, ওরা আমার কাছে চার্ট অফ অ্যাকাউন্টসটা চাইছে। কেন? না চাইনি চার্ট অফ অ্যাকাউন্টস, অন্য চার্ট অফ অ্যাকাউন্টস চাইনি। ভালো করে লেখাটা পড়ে দেখুন কী চেয়েছে, ভালো করে লেখাটা পড়ে দেখুন কী চেয়েছে। কারণ ওই কোম্পানিতে ওই কোম্পানিতে আমার রিটার্নিং করা নেই, পিএল স্টেটমেন্ট করা নেই, ওই জন্য ওইটা মানে ওটা শর্টকাট ভাবে করা যাবে না। ওইখানে পিএল স্টেটমেন্ট করা নেই। পিএল স্টেটমেন্ট শর্টকাটের কোনো প্রসেস নেই। পিএল স্টেটমেন্ট ডাইরেক্ট প্রত্যেক কোম্পানি করে আলাদা আলাদা করতে হয়। রিটার্ন আর্নিং সব কটা কোম্পানি করে, টলারেন্স লিমিট সব কটা কোম্পানি করে আলাদাভাবে করতে হবে আপনাকে, ওর কোনো শর্টকাট হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই আমার জানার ছিল যে মানে আমি এটা যদি ট্রান্সফার করতে চাই তাহলে আমাকে আগে এটা বানিয়ে নিতে হবে, নিয়ে তারপরে এগুলো ট্রান্সফার হতে থাকবে। ঠিক আছে স্যার। রাকেশ কিছু বলবেন? স্যার হ্যাঁ রাকেশ কিছু বলবেন? জয়েন করে গেছি। অরিন্দম প্র্যাকটিস করেছেন? আমি প্র্যাকটিস করেছি স্যার। হ্যাঁ 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 আমাদের লাস্ট উইকে কী হয়েছিল ক্লাস? স্যার ইনভয়েসটা যখন মানে ইনভয়েস রেজ হয়েছিল, ইনভয়েসটার মধ্যে পেমেন্ট করানো হয়েছিল, পেমেন্ট করানোর পর ফুল পেমেন্ট একটা ট্রানজাকশন দেখানো হয়েছিল, আর পার্শিয়াল পেমেন্টের একটা ট্রানজাকশন দেখানো হয়েছিল। পার্শিয়াল পেমেন্টগুলোকে ক্লিয়ারিং করানো হয়েছিল? ক্লিয়ারিং এর, হ্যাঁ ক্লিয়ারিংও করানো হয়েছিল পার্শিয়াল পেমেন্টে। ফুল পেমেন্ট ক্লিয়ারিং, ফুল পেমেন্টে ক্লিয়ারিং লাগে না, পার্শিয়াল পেমেন্টে ক্লিয়ারিং F-44 এর দেখানো ছিল তো। হ্যাঁ দেখানো হয়েছিল। তাহলে আজকে আমরা টপিক স্টার্ট করছি ডিসকাউন্ট, ঠিক আছে? ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট কনসেপ্টটা কি, কেউ কিছু বলছেন? নো ক্যাশ ডিসকাউন্ট কনসেপ্টটা কি? ক্যাশ ডিসকাউন্ট কনসেপ্টটা হচ্ছে, এটাকে বলা হয় অটোমেটিক পেমেন্ট, অটোমেটিক পোস্টিং। কীরকম ব্যাপারটা? যখন আমরা কোনো পার্টিকুলার ভেন্ডারের কাছ থেকে পারচেস করছি, সে ভেন্ডার আমাকে বলল যে এত টাকা যে বিল আছে তার মধ্যে এত পার্সেন্টেজে ডিসকাউন্ট দেবে যদি আমি তাকে হয়তো 5 দিন 7 দিন 10 দিনের মধ্যে পেমেন্ট করে দিতে পারি, ঠিক আছে? ওকে তো আমরা সেই মতো তাকে কী করলাম, আমরা সেই মতো তাকে আলটিমেটলি হয়তো পেমেন্ট করতে গেলাম এবং সেখানে ডিসকাউন্ট পেলাম। এই ডিসকাউন্টটা হচ্ছে পুরো পিওরলি আমাদের ইনকাম, পিওরলি ইনকাম, ঠিক আছে? এবং এই যে ডিসকাউন্টের যে এন্ট্রিটা হবে, এটা কিন্তু আমরা ম্যানুয়ালি কোনো এন্ট্রি করবো না, এটা অটোমেটিক পোস্টিং হবে বাই ওয়ে অফ কনফিগারেশন, ঠিক আছে? এবং এই পোস্টিংটাকে বলা হয় অটোমেটিক পোস্টিং, ঠিক আছে? এবার এই অটোমেটিক পোস্টিং করতে গেলে সবথেকে যেটা মেজর জিনিস আছে, সেটা হচ্ছে অটোমেটিক যখন পোস্টিং হবে, একটা লাইন যখন জেনারেট হবে, একটা লাইন আইটেম যখন জেনারেট হবে কোনো একটা অ্যাকাউন্টিং এন্ট্রির মধ্যে, ন্যাচারালি কী হচ্ছে, এটা তো খুব কনসেপ্ট ক্লিয়ার যে কেউ তো একজন ওকে ডেকে নিয়ে আসছে, তবে তো সে আসছে লাইন আইটেম হিসেবে। তো এখানে যে ডেকে নিয়ে আসে তার নাম হচ্ছে অ্যাকাউন্ট কি, ঠিক আছে? অ্যাকাউন্ট, উইদাউট অ্যাকাউন্ট কি আপনি অটোমেটিক পোস্টিং জীবনে কোথাও করতে পারবেন না। অ্যাকাউন্ট কি ফাংশন কি? অ্যাকাউন্ট কি ইজ এ বাকেট হোয়ার উই অ্যাসাইন জিএল, ঠিক আছে? অ্যাকাউন্ট কির মাধ্যমে একটা পার্টিকুলার জিএলকে আমরা অ্যাসাইন করে রাখি এবং ওই জিএলটা যখন এন্ট্রি দরকার হয় অ্যাকাউন্ট কি ওকে ডেকে নিয়ে চলে আসে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ফাংশন অফ দ্য অ্যাকাউন্ট কি। আমরা একটা কি করব, ফার্স্ট আগে কনসেপশন, আগে ডিসকাউন্টের একটা জিএল ক্রিয়েট করব।
ডিসকাউন্ট রিসিভ বলে ইনকামে, দেখুন ইনকামে আমরা ডিসকাউন্ট রিসিভ বলে কোনো জিএল আছে? নেই, ক্যাশ ডিসকাউন্ট বলে আছে। ওকে ফাইন, ক্যাশ ডিসকাউন্ট বলে আছে। তো ক্যাশ ডিসকাউন্ট বলে আছে, এইটাতেই আমাদের কাজ হয়ে যাবে। তো এই ক্যাশ ডিসকাউন্ট বলে যখন আছে, এইটা দেখুন এখানে আপনি দেখে নিই এবার কীরকম কী করেছেন। এটা ক্যাশ ডিসকাউন্ট কন্ট্রোল ডেটাতে গিয়ে সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? এখানে শর্ট কি পোস্টিং রিলেট, ঠিক আছে। এটা এইখানে অনলি ব্যালেন্স সাথে লোকাল কারেন্সি হবে। এটা ক্যাশ ডিসকাউন্ট অনলি ব্যালেন্স সাথে লোকাল কারেন্সি হবে, যদি এটা নেবে আগে যায় না। আর এটা সাধারণত G029 দেওয়া ভালো, নট নেসেসারি বাট ভালো, কারণ এটা রেভিনিউ অ্যাকাউন্ট পিওরলি। G029 তুমি ইয়েতে দাও, তুমি ইনরেসকে নাও, আমার কাছে রিকোয়েস্ট আসছে, আমি অ্যাকসেপ্ট করব। আগে এই রিকোয়েস্টটা নিয়ে নিন তো। রেভিনিউ অ্যাকাউন্ট দাঁড়ান নিয়ে নি। বলো তো এক মিনিট আচ্ছা 70240766 না 86640 তো ঠিক আছে 86640839 কেউ ওখানে হাত দিও না, কেউ স্ক্রিনে হাত দিও না। কে ইউজার বলে কেউ স্ক্রিনে হাত দিচ্ছ? করুন, G029 করুন। করেছি অরিন্দমদা, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ? আপনি হ্যাঁ দেখতে পাচ্ছি। এসে গেছে তোমারটা। হ্যাঁ, এইটাতে এই যে জিনিসটা, এই যে স্যার এটাই বললো। এক মিনিট স্যার, এই যে আমরা যে ক্যাশ ডিসকাউন্টটা বানাই না ইনকামের মধ্যে, ক্যাশ ডিসকাউন্টের মধ্যে এই বাকি অলওয়েজ সব ঠিক, শুধু অনলি ব্যালেন্স লোকাল কারেন্সিতে ক্লিক মারতে হয়। আর এইখানটায় হচ্ছে G001 যেটাতে আছে, সেটাতে রেভিনিউ অ্যাকাউন্ট মতলব G029 নট নেসেসারি করা ভালো, নট নেসেসারি। G029 করতে হবে না, G001 দিয়ে হয়, কিন্তু G029টা রেভিনিউ অ্যাকাউন্ট, সেই জন্য করা। ওকে ওকে সেভ, G001 হবে তাই তো? হ্যাঁ ওটাও হবে। সেভ করলাম স্যার, হুম, সেভ। এইবার আমাদের কি করতে হবে, আমাদের ডিসকাউন্টের পার্সেন্টেজটা ডিক্লেয়ার করতে হবে। OBA4 টলারেন্স লিমিটেড টি করে ঢুকুন। কন্ট্রোল এন ও বি এ OV না OB পজিশনে, ঠিক আছে খুলে, ঠিকই খুলেছে। ওপি ভুল করলো না, কোনো OB পড়েছে, আমি শুনতে ভুল করেছি। কোম্পানি কোড দিন বি ওখানে, না নিচে, ওখানে টলারেন্স লিমিট হচ্ছে, নিচে হবে কোম্পানি কোড। PW05 কন্টিনিউ। এন্টার। PW05 ডাবল ক্লিক। এখানে দেখুন ক্যাশ ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া আছে 15%, ঠিক আছে। এই 15%-এর মানে কি? এই 15%-এর মানে হচ্ছে ম্যাক্সিমাম লিমিট অফ দ্য ডিসকাউন্ট ইজ 15%। আমরা 10% হতে পারে, 5% হতে পারে, 8% হতে পারে, 12% হতে, বাট নট মোর দ্যান 15%, ঠিক আছে। এবার ডিসকাউন্ট অনেক সময়তে কি হয়, ভেন্ডার ডিসকাউন্টটা পার্সেন্টেজে না দিয়ে অ্যামাউন্টও দিতে পারে, বাট সেই অ্যামাউন্টটাও কিন্তু এই পার্সেন্টেজকে মানে ওভারটেক করবে না। কীরকম ব্যাপারটা হলো, ধরুন 1 লাখ টাকার ইনভয়েস, ম্যাক্সিমাম ডিসকাউন্ট কত হতে পারে? 15,000 টাকা, ঠিক আছে, 15,000। তো 15,000 যদি হতে পারে, ভেন্ডার বললো আপনাকে হয়তো 8,000 দেবে, ঠিক আছে। আপনাকে তখন ম্যানুয়ালি ক্যালকুলেশন করার দরকার নেই,
8,000 মানে কত পার্সেন্টেজ? আপনি ওইটা পার্সেন্টেজের জায়গায় ম্যানুয়ালিও করতে পারবেন, আমি দুটো প্রসেসে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হলো। তো এবার আপনাকে কি করতে হবে, এই ডিসকাউন্টের জিএলটা অ্যাসাইন করতে হবে এফবি কেপি। সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার। এফবি কেপি, কেবি না কেপি, এফবি কেপি। অটোমেটিক পোস্টিংয়ে ডাবল ক্লিক করুন। না জীবনে প্রথম কোশ্চেনটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে। দেরি না স্যার, কম্পিউটারটা স্লো হয়ে গেছে। কম্পিউটার না, এটা প্রথম ফার্স্ট টাইম হলো এটা আপনার মেশিন আজকে। অটোমেটিক পোস্টিংয়ে ডাবল ক্লিক করুন। ও দেখতে হবে না, অটোমেটিক পোস্টিং, অটোমেটিক পোস্টিংয়ে ডাবল ক্লিক করুন। 7 নম্বর লাইনে 7 নম্বর লাইনে দেখবেন এ ক্যাশ ডিসকাউন্ট পেমেন্ট ডিফারেন্স আছে। 7 নম্বর লাইনে দেখুন, 7 নম্বর লাইনে ক্যাশ ডিসকাউন্ট অ্যান্ড পেমেন্ট ডিফারেন্সে ডাবল ক্লিক করুন। ক্যাশ ডিসকাউন্টের এ হচ্ছে এসকেই, ক্যাশ ডিসকাউন্ট রিসিভড, এসকেই, এসকেই এর উপর ডাবল ক্লিক করে। এসকে হচ্ছে ট্রানজ্যাকশন কি, ট্রানজ্যাকশন কি ডেফিনেশন বলে দিয়েছি, নোট করে নেবেন। আচ্ছা, এটা চার্ট অফ অ্যাকাউন্টস তো PW05, কন্টিনিউ। এখানে ডিসকাউন্টের জিএলটা অ্যাসাইন করুন ড্রপডাউনে গিয়ে। কোন জিএলটা অ্যাসাইন করা আছে দেখুন, যদি ডিসকাউন্ট থাকে তাহলে করা দরকার না। ওই যে ক্যাশ ডিসকাউন্টটা আছে তো, ক্যাশ ওইটাই করেছো, হ্যাঁ, সেভ। আচ্ছা, এবার একটা ইনভয়েস বানান F-43 দিয়ে। জিএল এখন কি চুজ করেছেন, এই ভেন্ডার এখন কি চুজ করেছেন? এটা নিচ্ছে না কেন? এন্টার করুন। একটা নাম্বারে 19 মিসিং, নাম্বারেজ করা নেই আপনার। চলুন 19 করুন, FBN1 করে 19 করুন, স্ল্যাশ এন FBN1। /n/FBN1 19 15 তা 19 যখন করেনি 15ও করা নেই, তো আমার 19 আর 15 দুটোই করে দিন। হ্যাঁ দাঁড়ান, PW05 এতগুলো দেওয়া ঠিক আছে। এই তো 19 করা আছে। তাহলে দেখুন ইয়ারটা কত করা আছে আপনার, 2020, 2021 কত, এটা কোন বছর চলছে এখন? প্লাস আমি কি এমনি মুখ দেখে বলছি? আচ্ছা, ওই জন্যই আমার এটাতে 19 2021 উপরটাই নিন না, কেন নিচটা নিচ্ছেন? নিয়ে টু নাম্বারটা চেঞ্জ করে দিন, 1000 করে দিন। 1000 করুন, অত বড় করে কি লাভ? এন্টার করুন। 1000 আপনি 1000খানা ইনভয়েস করতে পারবেন নাকি? এন্টার করুন, প্লাস ইন্টারভেল আবার গিয়ে 15টা করুন। করে দিয়েছি। হ্যাঁ, এবার করুন, ওইদিকে যান। নতুন করে করুন, নতুন করে করুন। ওহো,
কি কুড়িতে নেওয়া? এক মিনিট দাঁড়ান। 30/4/2021 31 এন্টার মারলাম, ফার্স্টেরটাই নিলাম, এন্টার। PW05 মিসিং 902021 92 PW05 এর মিসিং করা আছে, দেখুন ঠিক করে। আপনি 2020তেই করেছেন আবার নাকি? না না, সেভ করেননি নাম্বারেসটাকে? বললাম এইটা সেভ করেননি তো নাম্বারেসটাকে? নাম্বার রেঞ্জ 19 কিন্তু 20 দিয়ে দেখাচ্ছে, এই যে ইয়ার 2020 দেখাচ্ছে। আরে ও সেভ করেনি নাম্বারেসটা সেভ করেনি। অনলাইন দেখো, এই তো 2020 21 দাঁড়ান দেখি, দাঁড়ান এক মিনিট, দাঁড়ান। এই কোম্পানি এখান থেকে দেখি, এখান থেকে বেরোন একবার এখান থেকে। এবার ঢুকুন দেখি। করুন এবার। এক মিনিট, এইটা কেন বলছো? এক মিনিট। ইন কোম্পানি কোড PW05 নাম্বার ইজ 19 ইজ মিসিং। এক মিনিট দাঁড়ান, এগুলো ধরতে শিখুন। OBS7 যান, জীবনে ধরতে পারবেন না এইসব জিনিস। কি করা রয়েছে আপনার মেশিনে। কেয়ার কোথায় গেল? কেয়ার ডাবল কি করুন, কত করা আছে দেখুন, 19। ঠিক আছে, এবার এখানে দেখুন কি করা আছে। নেগেটিভ প্রচুর পরিমাণে, ঠিক আছে। ভেন্ডার কাস্টমার সবই ঠিক আছে। ইনফরমেশন, কোম্পানি কোড দিন। PW05 দিচ্ছেন না 05 দিচ্ছেন, দেখুন তো ভালো করে। 05 এখানে 9-10 এর পর কি দেখাচ্ছে দেখুন তো। আপনি আগেবার 05 দিয়েছেন মনে হয় নাকি? না না, তাহলে এখানে 19টা 2020 21 কোথায় গেল আপনার? ক্লাস ইন্টারভালে যান। এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে ক্লাস ইন্টারভালে যান। 29। হ্যাঁ তো করছি তো। হ্যাঁ এন্টার করুন, সেভ করুন। পুরো সেভ হলো বলে। হুম, এবার যান দেখি কোনো। ব্যাক করে করো দিন। হুম। অ্যামাউন্ট দিন। অ্যামাউন্ট 25,000 দিয়ে দিলাম। পোস্টিং কে দিন 40। এটা দেবো তো? স্টার্ট। সেভ করেছি। হয়ে গেছে, তাহলে 25,000 টাকা হলো। ঠিক আছে, তো 25,000 টাকা 15% মানে কত হতে পারে? 3750। ঠিক আছে, তো 3750 25,000 থেকে বাদ দিলে কত হচ্ছে আপনার? হচ্ছে যে 2150, তাই তো? ওরকম ওই 21,000, সরি 21,150, তাই তো? হ্যাঁ ওরকম। তাহলে পেমেন্ট
হ্যাঁ, এবার পেমেন্ট করুন F-53। রাকেশ বুঝতে পেরেছেন তো? হুম এখন দিন। ক্যাশের অ্যাকাউন্ট দিচ্ছেন কেন? কি অ্যাকাউন্ট দিলেন ওটা আপনি? ড্রপডাউনে যান। कैश अकाउंट कैश रिसीव दे दीजिए बैंक अकाउंट ক্যাশ ডিসকাউন্ট দিয়েছিলেন আপনি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট করুন। 21,150 করুন। এখানে এটা ম্যানুয়াল করতে হয়। अच्छा ভ্যালু রেট দিন। आज के डेट কিন্তু ম্যানুয়ালটা মনে রাখা সম্ভব হবে? কেন? আপনি তো পার্সেন্টেজ দিয়ে রাখছেন, তো ওখান থেকে দেখে নেবেন তো। পার্সেন্টেজ তো ফিক্সড। কিন্তু পার্সেন্টেজ দেওয়ার পর এই ভ্যালুটা দেখাবে ওখানে? কোথায়? পার্সেন্টেজ দেওয়ার পর ধরুন সাপোজ 1 লাখ টাকা আমি 15% দিয়ে আমি সেভ করলাম, তো 15% দেওয়ার পর আমার যে রিমেনিং অ্যামাউন্টটা সেটা কি দেখাবে ম্যানুয়াল করার সময়? হ্যাঁ, তার জন্য তো এত কিছু করা হলো। ড্রপডাউনে যান। অ্যামাউন্টটা আমরা তখন আগে স্ক্রিনে দেখিনি যে এই অ্যামাউন্টে আসছে কিনা। ড্রপডাউনে যান। আমি সব রকমই দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এন্টার। এবার দেখুন এখানে আপনার কি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে আপনার আলটিমেটলি দেখুন এখানে কি করেছেন আপনি। 21 না, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল 21,250। একটু খালি ক্যালকুলেশনে ভুল হয়েছে এখানে আপনার। আবার নতুন করে করুন তো, 21,250 হবে ওটা। এখানে 100 টাকা ডিফারেন্স হয়েছে ওই জন্য। এই অ্যামাউন্টটা মনে রাখাটাই চাপ। না, ম্যানুয়াল করে ক্যালকুলেশন করে নেবো তো। /n F-53। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। এখানে প্রথমত হচ্ছে এখানে ক্যাশ ডিসকাউন্টের অ্যামাউন্টটা এখানে ডাইরেক্ট চলে আসছে কি করে? দেখি এক মিনিট জানতো। OBF4 জান দেখি। /n OBF4 ওটা ব্ল্যাঙ্ক আসবে, ওটা কেন ডাইরেক্ট ঢুকছে কি করে আপনার ওখানে? কোম্পানি করে ঢুকুন। এখানে কোনো প্রবলেম নেই। আপনি কি কোনো ভেন্ডারে কোনো কনফিগারেশন করে এসেছেন? FK02 জান দেখি। FK02 /n FK02 কেন? কোনো 15 তো ধরার কোনো জায়গা নেই ওখানে। 15 ম্যানুয়ালি দিতে হয়। দাঁড়ান, পেমেন্ট ট্রানজ্যাকশনস এটা থাকলেই হবে। আমার অ্যাকাউন্টিং ইনফরমেশন থাকলেও হবে। এন্টার। আমার মনে হয় এখানে একটা কিছু কনফিগারেশন আপনি ঢুকিয়ে রেখে দিয়েছেন। এখানে PW05 তো নট ক্রিয়েটেড বলছে এই কোম্পানি করে। এন্টার। শর্ট ক্যাশ ম্যানেজমেন্ট রিকন অ্যাকাউন্ট, ঠিক আছে। এই দেখুন পেমেন্ট টার্মস এইটা ঢোকানো আছে। এই পেমেন্ট টার্মস এটা কি ঢোকানো আছে আপনার এখানে? এটাকে ইমিডিয়েট করুন। ওখানে দেখুন কি করেছেন আপনি। এখানে যে দেখুন নিচে আসুন, কি করেছিলেন আপনি? জেট পি নাকি এটা করেছিলেন না একটা? এইগুলো আন্দাজে এরকম করবেন না। এগুলো মাঝখান থেকে পুরো যতটুকু হরিদম জিনিসটা লক্ষ্য করলেন কোনটা ধরলাম আমি? ওর ওখানে ক্যাশ ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই ডিফল্ট চলে এলো। কী করে চলে এলো? ওটা আসার কোনো চান্সই নেই ওখানে। এখান থেকে পেমেন্ট টার্মস এটাকে ঢুকে রেখে দিয়েছে। চলুন ওপরে যান।
সব সব ইমিডিয়েট করুন, এটা কেটে দিলাম স্যার। এটাকে ইমিডিয়েট করুন। সেভ। সেভ করুন হাউস ব্যাংক। এবার আপনি পেমেন্ট করুন F-53 দিয়ে। অরিন্দা বুঝতে পারলেন কি করেছি? ডকুমেন্টেড যান। ডকুমেন্ট ডেট পোস্টিং ডেটটা 18/4 দেখাচ্ছে কেন? এটা অন্য কোম্পানি কোড খুলেছেন আপনি, সেই জন্য। ও কোম্পানি কোডটা অন্য হয়। পোস্টিং ডেট কোনদিন ডকুমেন্ট ডেটের এতে হয়? পোস্টিং ডেটটাকে ঠিক করুন। চলো আপনার পোস্টিং ডেটটা ঠিক করো। $21,250। হুম, তাও ক্যাশ ডিসকাউন্টটা নিয়ে নিচ্ছে 15%। তাও ক্যাশ ডিসকাউন্ট এখানে 15% নিয়ে নিচ্ছে এখানে। এইটাই আমার বক্তব্য, এখানে এটা ফাঁকা থাকে, এটা কোনো সময় তো ভর্তি হয় না। এটা কোনখান থেকে করেছেন আপনি কে জানে, বুঝতে পারছি না আমি। এটা কোনো একটা জায়গাতে পেমেন্ট টার্মসে ঢুকে রয়েছে, যার জন্য পিক করে নিচ্ছে এখান থেকে। এনিওয়ে, এবার দেখুন এখানে ডকুমেন্টে যান, গিয়ে আচ্ছা রেডটার উপরে কি ডবল ক্লিক করতে হবে? এরারটা সামনে যে ওটা কি কোনো এরার? কোনটা? যেটা রেড হয়ে আসছে না, রেডের কিছু এরর নেই, রেডের কিছু নেই। এখানে ইকুয়াল আমার এইখানে দেখুন, এই যে এখানে ক্যাশ ডিসকাউন্টের পার্সেন্টেজ আর জায়গাটা ফাঁকা থাকবে সবসময়তে, আচ্ছা 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 এটা কোনো ফিল আপ হয় না। ঠিক আছে, এটা ম্যানুয়ালি করতে হয়। এখানে কোনো একটা জায়গায় কনফিগারেশন করে ফেলেছে, সেই জন্য আর কি সিম আলটিমেট এসে যাচ্ছে। এই যে ক্যাশ ডিসকাউন্টের টাকাটা অটোমেটিক ঢুকে গেল এখানে, এটাই হচ্ছে অটোমেটিক পোস্টিং। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সেভ। এটা ম্যানুয়াল প্রসেস। এটা পুরোটাই ম্যানুয়াল। ঠিক আছে, আর একটা কাজ করুন তো, আর একটা অন্য ভেন্ডারের ইনভয়েস বানান দেখি। আপনি একটা ভেন্ডারটা ঢুকুন তো, অন্য ভেন্ডারটা ঢুকে FK02 করে ভেন্ডারটা ঢুকুন তো। একটা কাজ করুন তো, আপনি একটা নতুন ভেন্ডার ক্রিয়েট করুন তো দেখি। এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। FK01 করে একটা ভেন্ডার ক্রিয়েট করুন তো। যদি ভেন্ডারের ক্রিয়েশনে যদি প্রবলেম না থাকে, তাহলে বুঝতে হবে অন্য জায়গা থেকে কনফিগারেশনটা হয়েছে। FK01 করে ভেন্ডারটা ক্রিয়েট করুন তো। FK01 ড্যাশ নয়, FK01 একসঙ্গে হবে। FK01 ভেন্ডার ধরলাম। আমার ভেন্ডার ধরবেন কি, ওখানে কিচ্ছু করতে হবে না, কাটুন। বানাবে তো এন্টার মারো, এন্টার মারো। বানাও কোম্পানি নতুন বানাও। নেম দিলাম টাটা। এই বানানো আছে চল, এটা তোমার ভুলে যাবে না তো? নতুন নিজের নাম দিয়ে বানাও। এয়ারটেল, ভোডাফোন, জিও। গ্লোবসিম দাঁড়া, GLOBSYS গ্লোবসিম PVT লিমিটেড LTD। ওকে, কান্ট্রি হচ্ছে গিয়ে আবার আছে ভাবছে এটার জন্য। এন্টার। এটা 25। এন্টার 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 দেখুন এখন দিন। দাও। কনসিগনেশন দাও। ডাউন পেমেন্ট না, সানডে का इधर डाउन पेमेंट करना है। कैश मैनेजमेंट को दिन A1 A1
এন্টার এন্টার পেমেন্ট টার্মস দেন পেমেন্ট টার্মস পেমেন্ট টার্মস হচ্ছে ইমিডিয়েট চেক ডাবল ইনভয়েস ঠিক করো এন্টার এন্টার সেভ ইয়েস এবারে এই ভেন্ডারটাতে আপনি একটা ইনভয়েস বানান এটা শর্টে ক্লিক আবার কি vendor now enter amount অ্যামাউন্ট দিলাম 30,000 posting কি 40 অরিন্দম এইসব জায়গাগুলো ফ্লেক্সিবল হয়েছে তো হ্যাঁ 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 ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ এন্টার স্টার দিয়ে সেভ তাই 30,000 টাকার এবার দাঁড়ান 30,000 টাকার 15% মানে 4,500 টাকা ধরা যাক ভেন্ডার আমাকে দেবে 4,000 টাকার ডিসকাউন্ট 4,000 টাকা ডিসকাউন্ট ঠিক আছে তাহলে 4,000 টাকা ডিসকাউন্ট হলে তাহলে 30,000 টাকা থেকে 4,000 টাকা বাদ দিলে কত হচ্ছে 26,000 টাকা পেমেন্ট করবো ওকে তাই তো এফডাস অরিন্দম বুঝতে পারলেন হ্যাঁ এবার কন্ট্রোল এন F-53 রাকেশ বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার আমি কিন্তু পার্সেন্টেজে যাচ্ছি না আমি কিন্তু ফিক্সড অ্যামাউন্টে যাচ্ছি বাট ফিক্সড অ্যামাউন্টটা হাইয়েস্ট ডিসকাউন্টের থেকে কম অ্যামাউন্ট হবে সবসময় ওকে চলুন এবার হচ্ছে যে এখানে এ করুন এফডাস 53 করুন অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 26,000 এবার ভ্যালু রেট দিলাম আজকে ডেটটাই কাউন্টেড ফরওয়ার্ড আচ্ছা এবার এন্টার দেখেছেন কি বললাম অরিন্দম হলো এটার প্রবলেম ভ্যানাটা কিচ্ছু করেনি ও কি করেছে জানেন? ওখানে দেখেছে আর একটা অ্যাড করেছিল মানে এটার মধ্যে অন্য কোনো পেমেন্ট টার্মস অ্যাড করে পেমেন্ট টার্মস ওটাই ছিল ওর জন্য নয় তার থেকে বড় কথা কি করেছেন ও ওখানে ওখানে হাউস ব্যাংক লাগিয়েছিল ঠিক আছে এবার হাউস ব্যাংক ওখানে কি করেছে সেটা জানি না আমি এবার দেখুন এই যে 4,000 টাকা ডিসকাউন্টটাই 4,000 টাকা ডিসকাউন্টকে পার্সেন্টেজে বসাবো না এইটা এই যে সাইডে যে জায়গাটা আছে এটা হচ্ছে পার্সেন্টেজের জায়গা এই জায়গাটা এটা ক্যাশ ডিসকাউন্ট পার্সেন্টেজ আর এইটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট ফিক্সড অ্যামাউন্ট এখানে 4 টাকা লিখে দেবেন 4 টাকা লিখুন হলো এইবার ওভারভিউ করুন এখান থেকে কিচ্ছু করতে ওভারভিউ করুন দেখুন ওভারভিউ করলে এরকম এলো এইখানে গিয়ে যখন ডকুমেন্টে যখন সিমুলেট করবেন তখন দেখুন এইটা এই দিস ইজ কল অটোমেটিক পোস্টিং এই যে ক্যাশ ডিসকাউন্টের লাইনটা জেনারেট হলো এটাই অটোমেটিক পোস্টিং ঠিক আছে স্যার ওটা ওভারভিউটা কোথা থেকে করছে হ্যাঁ 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 কী বলছি বুঝতে পারছি কে বললেন ওভারভিউটা কিভাবে করলেন ওটা বুঝতে ও ওভারভিউটা যেমন ওভারভিউ বাটন আছে সেখান থেকে বাঁ দিকে ওই যে একটা মানুষের মাথার মতো আছে না সেখান থেকে এইটা এই এইটা মানুষের মাথার মতো একটা বাটন আছে না এইখানটায় কোনটা ঠিক এই জায়গাটায় এখান থেকে আর ডকুমেন্টটাকে সিমুলেট করলাম তখন 3টে এসে গেল একসঙ্গে ঠিক আছে এটা সেভ করতে হবে তো হ্যাঁ সেভ করে দাও হ্যাঁ আর কিছু ডাউট আছে ডিসকাউন্ট নিয়ে নো অরিন্দম নিজের হাতে করে না পুরো হাতটা করে পোক্ত হয়ে গেল তো আমি তো সব ক্লাস এরমভাবেই করাই তো এবার হচ্ছে যে তো ভালো লাগে আর এটা হয়ে গেল অরিন্দম রাকেশ হ্যাঁ স্যার নেক্সট কনসেপ্ট আমরা ঢুকছি স্পেশাল জিএল ঠিক আছে অ্যাডভান্স পেমেন্ট ঠিক আছে অ্যাডভান্স পেমেন্ট সিস্টেমকে বলা হয় স্পেশাল জিএল মানে কেন বলা হয় না এটা একটা জিএল অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে যে জিএল অ্যাকাউন্টের মধ্যে কিছু ফিচার্স থাকবে যার যেমন ফিচার্সটা হচ্ছে স্পেশাল কিছু ইন্ডিকেটার ওর সঙ্গে লিঙ্ক থাকবে স্পেশাল জিএল অলওয়েজ ইন্ডিকেটার বেসড স্পেশাল জিএল বলতে কী বোঝাচ্ছে লোকে আপনাকে ঘুরিয়ে কোয়েশ্চেন করতে পারে আপনি স্পেশাল জিএলের কনফিগারেশন জানেন ওটারও যা মানে অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডার্সে একই মানে ঠিক আছে অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডার্সও যাক স্পেশাল জিএলও তা অরিন্দম জানতেন এটা না অরিন্দম হ্যাঁ আমি স্পেশাল জিএলটা জানতাম স্পেশাল জিএলটা কিন্তু ওটাকে যে অ্যাডভান্স বলে সেটা আমরা কিভাবে জানতাম না
অটোমেটিক পেমেন্ট প্রোগ্রাম কি? না 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 একদমই না। বলছি স্পেশাল জিএল যে অ্যাডভান্স পেমেন্ট সেটা জানতেন কি? না স্যার। না 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 না, এটা স্পেশাল আমি জিএলকে বলা হয় অ্যাডভান্স পেমেন্ট। অ্যাডভান্স পেমেন্ট কেউ জিজ্ঞেস করতে পারে স্পেশাল জিএল বলতে পারে। কেউ যদি বদমাইশি করার ইচ্ছা থাকে তাহলে স্পেশাল জিএল জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো এবার হচ্ছে প্রথমত হচ্ছে কনসেপ্টটাকে জানতে হবে, কি সিনারিওটা বুঝতে হবে। আজকে আমাদের অনেক ভেন্ডার রয়েছে, ঠিক আছে, এর মধ্যে কোনো ভেন্ডার এরকম হতে পারে যারা হয়তো কোনো পিও পাওয়ার পর যাদেরকে পারচেজ অর্ডার যখন দিলাম তারা হয়তো আমার কাছ থেকে কিছু অ্যাডভান্স চাইলো। খুব ভালো করে চিন্তা শুনবেন কিন্তু কথাগুলো, ঠিক আছে। তারা আমার থেকে তো অ্যাডভান্স চাইলো, তাহলে আমাকে তো অ্যাডভান্স যদি ওকে দিতে হয়, ভেন্ডারটা কি অ্যাসেট না লাইবিলিটি? ভেন্ডার হচ্ছে আমাদের লাইবিলিটি। তা ভেন্ডার যদি লাইবিলিটি হয় তাহলে ওকে যদি টাকাটা আগে, ভেন্ডার লাইবিলিটিতে তার কি ব্যালেন্স থাকে অরিন্দম? বুঝলাম না, এবার বলুন। ভেন্ডার যদি লাইবিলিটি হয়, লাইবিলিটিতে কি ব্যালেন্স থাকে? লাইবিলিটি ব্যালেন্স মানে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট ওটা বলুন। লাইবিলিটির ব্যালেন্স কি? এইসব কোয়েশ্চেন কোনোদিন সেকেন্ড টাইম জিজ্ঞেস, লাইবিলিটি ব্যালেন্স কি থাকে আপনাকে দ্বিতীয়বার কেউ সেই অপশন দেবে না ভাই। এটা মোস্ট ইজিয়েস্ট কোয়েশ্চেন, লাইবিলিটি ব্যালেন্স কি হয়? বলতে পারবো না স্যার। লাইবিলিটি অ্যাকাউন্টিং নলেজগুলোকে খাটান। লাইবিলিটি ক্রেডিট ব্যালেন্স থাকে, অ্যাসেট ডেবিট ব্যালেন্স থাকে, ঠিক আছে। লাইবিলিটি সবসময় ক্রেডিট ব্যালেন্স থাকে। লাইবেল টু পে, ব্যালেন্স শিটে লাইবিলিটিস অ্যাকাউন্টটা কোন দিকে থাকে? ওখানে ব্যালেন্স শিটের সঙ্গে কিছু সম্পর্ক নেই এর। ব্যালেন্স শিট কি ডেবিট ক্রেডিট থাকে ব্যালেন্স শিটে? না না ব্যালেন্স শিটে কোনো ডেবিট ক্রেডিট বলে আসবে? Balance sheet এ থাকে ব্যালেন্স শিট ডেবিট ক্রেডিট থাকে কিছু? না। তাহলে আপনি ব্যালেন্স শিটে কোন দিকে থাকে বলছেন আপনি? ব্যালেন্স শিটে কোনো ডেবিট ক্রেডিট সাইড হয়? যখন করতাম ব্যালেন্স শিট থাকে, আপনি যদি প্রফিট লস বা ট্রেডিং অ্যাকাউন্টকে পরপর তিনটিকে দাঁড় করাই, ব্যালেন্স শিট থাকে ক্রেডিট, ব্যালেন্স শিটে লাইবিলিটিস থাকে ক্রেডিট দিকে। না, মোটেই না। কোনো ব্যালেন্স শিটে কোনো দিক, একদম বাজে কথা, ফুল রং কনসেপ্ট। ব্যালেন্স শিটে ডেবিট ক্রেডিট বলে কোনো সাইড থাকে না। ব্যালেন্স শিটের অ্যাসেট থাকে অ্যাসেট সাইডে, লাইবিলিটি থাকে লাইবিলিটি সাইডে। কোনোদিন থাকে না ক্রেডিট সাইড বলে, কোনোদিন থাকে না ক্রেডিট সাইডে বলে। তোমার আপনার 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 ডেবিট কোন দিকে লেখেন খাতায়? বাঁ দিকে না ডান দিকে? বাদিকে। বাঁ দিকে দেখেন তো, বাঁ দিকে লাইবিলিটি লেখেন না ওখানে? লাইবিলিটি লেফট সাইডে লেখেন তো, অ্যাসেট তো রাইট সাইডে লেখেন। তাহলে আপনি কী করে বলছেন যে আপনার ব্যালেন্স শিটে ওটা এ থাকে? এসব রং কনসেপ্ট। অ্যাসেট সাইডে থাকে, লাইবিলিটি সাইড থাকে। অ্যাসেটের ব্যালেন্স শিটে কোনো সাইড হয় না, ডেবিট ক্রেডিট। তো এবার হচ্ছে ব্যালেন্স শিট হচ্ছে ভেন্ডার হচ্ছে লাইবিলিটি। কেন? লাইবেল টু পে, আমরা তার থেকে পারচেস করেছি, আমাদেরকে পে করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য, ঠিক আছে, সেই জন্য আমরা ওকে আলটিমেটলি পে করব। বাট যখন লাইবিলিটিকে আপনি আগে থেকে পেমেন্ট করে দিচ্ছেন, খুব ভালো করে বুঝুন, এসব কনসেপ্ট আমাদের বোঝানো কোনোদিন হয়নি, তো কী করে বোঝা হবে। যখন লাইবিলিটিকে আমি আগে থেকে পেমেন্ট করেছেন তার ব্যালেন্স তো ডেবিট হয়ে যাচ্ছে। অরিন্দম, লাইবিলিটি, রাকেশ, লাইবিলিটিকে যখন আগে থেকে পেমেন্ট করে দিচ্ছেন আপনি, তখন তো তার ব্যালেন্স ডেবিট হয়ে যাচ্ছে। সেটা তোমার অ্যাসেট হয়ে গেল তখন আমরা ওটা, তখন তো অ্যাসেট হয়ে গেল। তাহলে এবার আপনাকে তো কেউ জিজ্ঞেস করতেই পারে যে আমি কজন ভেন্ডারকে আমরা অ্যাডভান্স পেমেন্ট করেছি, বলতেই পারে, জিজ্ঞেস করতেই পারে। আপনার যদি 5,000 ভেন্ডার থাকে, তার মধ্যে 10জন ভেন্ডারকে অ্যাডভান্স পেমেন্ট, তাদের লিস্টটা দিন। তাহলে আপনি করে হাতে খাতায় লিখে রাখবেন কাদেরকে করেছেন, এক্সেল শিটে মেনটেন করবেন, আপনার তো সিস্টেম থেকে চাইবে, ঠিক আছে। তো সিস্টেমে আমাকে সেই জিনিসটা মেনটেন করতে হবে ফার্স্ট। সেই জন্য সবার আগে যেটা করতে হবে, এই যে 10টা অ্যাকাউন্ট যাদেরকে আমি অ্যাডভান্স পেমেন্ট করেছি সেগুলোকে ট্র্যাক করবার জন্য একটা আমাকে আবার রিকন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেই রিকন অ্যাকাউন্টটা কী অ্যাকাউন্ট না, অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডার্স বলে একটা রিকন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এটা লাইবিলিটিতে ডেফিনেটলি হবে, বাট টাইপ বাই, এটা অ্যাসেটের মধ্যে হবে, বাট রিকন অ্যাকাউন্ট টাইপ বাই লাইবিলিটি হবে, মানে সিন্ডিকেটার্স হবে। চলুন FS00 করে আগে ফার্স্ট এই যে কাজটা করুন। ব্যালেন্স শিটের মধ্যে করুন। এই গ্রুপ যা বানিয়েছেন বাবা, ওসব ছাড়ুন তো, কারেন্ট অ্যাসেটে খুলুন গ্রুপ। এগুলো
8 নম্বরে খুলুন, 8 8 নাম্বার 8 এন্টার। এখানে কারেন্ট অ্যাসেট চুজ করুন, ব্যালেন্স শিট লিখুন, এবার দিন অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডার্স। অত বড় লিখলে হয় না রে ভাই, এডিবি ডট পেমেন্ট টু ভেন্ডার্স, অত ওই 22 ক্যারেক্টারের মধ্যে কি অত লেখা যায়? এতদিন করছেন আমরা না, এডিবি পে টু ভেন্ডার, ব্যাস গল্প শেষ এখানে। ব্যাস ওটাকে কপি করে নিচে বসিয়ে দিন। কন্ট্রোলে যান, রিকন অ্যাকাউন্টে যান, রিকন অ্যাকাউন্ট টাইপে যান, করুন ভেন্ডার করুন, লাইনের শর্টকি দিয়ে দিন। 0001 তো হ্যাঁ, যা ইচ্ছা দিন, শর্টকি দিলেই হলো। এবার ক্রিয়েট পাবলিক ব্যাংক পাবলিক ইন্টারেস্টে যান, G067। এটা বুঝতে পেরেছেন তো অরিন্দম রাকেশ? হ্যাঁ স্যার। সেভ। এবার দেখুন সিনারিওটা কীরকম হয়, ফার্স্ট সিনারিওটা বুঝুন। আপনাকে ভেন্ডার একটা রিকোয়েস্ট করবে যে আপনি আমাকে এই টাকা অ্যাডভান্স দিন, ঠিক আছে? এইটুকুনি আমি যতটা ঘেঁটেছি, তো কী করলেন দেখুন, লোকাল কারেন্সি কোথায় খাটছে, এখানে কেন এটা মারতে গেছেন এখানটা? তো তো আপনারা কেউ অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডার্স করেননি স্পেশাল জিএল। তো প্রথমত হচ্ছে আপনাকে ভেন্ডার আমাকে রিকোয়েস্ট করে, অরিন্দম খুব ভালো করে শুনুন, ভেন্ডার আপনাকে রিকোয়েস্ট করবে যে আমাকে এই টাকা অ্যাডভান্স দেওয়া হোক, ঠিক আছে? আপনি যখন ওই টাকাটা কিন্তু যখন রিকোয়েস্ট করবে, রিকোয়েস্টটা কিন্তু একটা ফর্মাল রিকোয়েস্ট করতে হবে, বাই মেল, বাই লেটার, বাই যেটা ইচ্ছা, মানে একটা যে রিকোয়েস্টটা আপনাকে মেশিনে এন্ট্রি করতে হবে। কেন রিকোয়েস্টটা মেশিনে এন্ট্রি করতে হবে? কারণ আপনাকে অডিট জিজ্ঞেস করতেই পারে যে এদিকে অ্যাডভান্স কেন পেমেন্ট করা হয়েছে, আপনি বলতে পারবেন এটা রিকোয়েস্ট করেছিল তাই। তো রিকোয়েস্টের এন্ট্রিটা কী হবে? রিকোয়েস্টে কোনো অ্যাকাউন্টিং এন্ট্রি হয় না, এটা একটা জাস্ট নোটিক আইটেম হিসেবে পড়ে থাকবে, ওর নামের এগেনস্টে ওই নাম টাকাটা পড়ে থাকবে, ওটা যেটা ডেবিট ক্রেডিট যেটা আমরা ব্যালেন্সিং করে ওখানে আসবে না, বাট ওটা লাইন আইটেম ডিসপ্লে বরাবরের জন্য থেকে যাবে, কিন্তু ওটা অ্যাকাউন্টসে এফেক্ট করবে না, ঠিক আছে? রিকোয়েস্টটা করা হলো, দেখা গেল ভেন্ডার হয়তো 40,000 টাকা রিকোয়েস্ট করলো, আপনি তাকে হয়তো 30,000 টাকা পেমেন্ট করলেন। এই রিকোয়েস্টটা যখন ও আপনাকে করবে, ঠিক আছে, রিকোয়েস্টের আগে সিনারিটা বলে দিই, আপনি ওকে 30,000 টাকা পেমেন্ট করলেন, রাইট? 30,000 টাকা পেমেন্ট করে দেওয়া হলো, তারপর পরে পেমেন্টটা আমি অ্যাডজাস্ট করবো যেরকম হচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট। এবার কনফিগারেশন লেভেলে ও যখন আপনাকে রিকোয়েস্ট করবে, রিকোয়েস্টটা একটা ইন্ডিকেটারের মধ্যে স্টোর করতে হবে, ভালো করে বুঝুন। রিকোয়েস্টটা একটা ইন্ডিকেটারের মধ্যে স্টোর করতে হবে, কনফিগারেশন লেভেলে বলছি কিন্তু। তো সেই কনফিগারেশনে প্রথমে আপনাকে সেই ইন্ডিকেটারটা চুজ করতে হবে ডাবল ক্লিক করে, তারপর মেশিন আপনাকে জিজ্ঞেস করবে আপনার টোটাল ভেন্ডার অ্যাকাউন্ট কোথায় আছে, আপনি বলেন সান্ডিকেটার সেইটা অ্যাকাউন্ট, তারপরে জিজ্ঞেস করবে স্পেশাল জিএল অ্যাকাউন্ট কোনটা, যেটা আছে অ্যাডভান্স পেমেন্ট টু ভেন্ডার্স, হলো, আপনি সেভ করে দিলেন। তাহলে এখন আপনার টোটাল ডেটাটা কোথা কার আন্ডারে রয়েছে? ওই রিকোয়েস্ট ইন্ডিকেটার, মানে এফ যেটা আমাদের রিকোয়েস্ট ইন্ডিকেটার, তার আন্ডারে। অরিন্দম বুঝতে পারলেন? রাকেশ বুঝতে পারলেন? হ্যাঁ কি না? ফার্স্ট লাইন কনফিগারেশন দেখুন, আজকে ভেন্ডার আমাকে রিকোয়েস্ট করছে, দেখুন ফার্স্ট ওবিওআইআরে যান, আমি প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি, চলুন ওবিওআইআরে যান। এটা হচ্ছে ভেন্ডার অ্যাডভান্স পেমেন্ট রিকোয়েস্টের কনফিগারেশন। এখানে দেখুন কি বলছে, এফ দেখুন পেমেন্ট রিকোয়েস্ট, ডাউন পেমেন্ট রিকোয়েস্ট, ঠিক আছে? আচ্ছা, স্পেশাল জিএল কি ডাউন পেমেন্ট বলা হয়? হ্যাঁ, ডাউন পেমেন্ট রিকোয়েস্ট, ঠিক আছে? এটা হচ্ছে এফ, ঠিক আছে? আর এখানে টাইপটা দেখুন কে, কে মানে কি ভেন্ডার, ঠিক আছে? তাহলে এটা ভেন্ডারের সঙ্গে রিলেটেড, ঠিক আছে? ক্লিয়ার এইটুকুনি? কি ক্লিয়ার তো অ্যাকাউন্ট? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তো এই এফ এর উপর ডাবল ক্লিক করুন। হ্যাঁ হ্যাঁ, স্পেশাল জিএল, হ্যাঁ ডাউন পেমেন্ট, হ্যাঁ ক্লিয়ার। আর স্পেশাল জিএলকে ডিনোট করা হয় এ দিয়ে সম্ভবত, ওই জন্য এ রয়েছে।
আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টস হলো, কন্টিনিউ করুন। রাকেশ এইটুকুনি বুঝতে পেরেছেন? রাকেশ হ্যাঁ স্যার। এইটুকুনি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। তাহলে আমাকে এখানে কি চাইছে? রিকন অ্যাকাউন্ট টাইপ। রিকন অ্যাকাউন্ট টাইপ কি না, যেটা ভেন্ডারের রিকন অ্যাকাউন্ট না, ওটা নয়। ভেন্ডারের রিকন অ্যাকাউন্ট অরিজিনাল যেটা রিকন অ্যাকাউন্টটা, নট দ্য ডাউন পেমেন্ট। অরিজিনাল রিকন অ্যাকাউন্ট কোথায় রেখেছেন? কোথায় রেখেছেন? এই যে এসকেইটার্স এখানে আছে, ঠিক আছে। আর হচ্ছে ডবল কি করুন এটাকে, এইটা হচ্ছে স্পেশাল জেল। স্পেশাল জেলটা কি না, যেটা বানানো হলো এই মাত্র। অ্যাডভান্স পেমেন্ট যেটা কি নাম জামালো অ্যাডভান্স পে টু ভেন্ডার্স হলো। অ্যাডভান্স তাহলে এই ডেটাটা এখন কোথায় আছে? কার আন্ডারে আছে? এফ এর আন্ডারে আছে, রিকোয়েস্টের মধ্যে হলো। সেভ করলাম, বলুন। কে তো ভেন্ডার, কে ভেন্ডার টাইপের অ্যাকাউন্টটা কার আন্ডারে আছে? এফ এর আন্ডারে নেই। দুটোই তো কে, দুটোই তো কে আপনার, দুটোই তো কে। তো কে যে টাইপটা, ওটা বাদ দিন না রে বাবা। আমাকে বলুন কোন ইন্ডিকেটরের আন্ডারে রয়েছে। আমি তো প্রথমেই বলে দিলাম স্পেশাল জেল ইন্ডিকেটর টাইপ হয়, ঠিক আছে। এফ এর আন্ডারে রয়েছে তো? এফ এর আন্ডারে রয়েছে তো? দুটো ডাটাই কিন্তু এখন এফ এর আন্ডারে রয়েছে, ঠিক আছে। এবার দেখুন, এটা সেভ করছেন তো? সেভ করছি, কেটে দিচ্ছেন কেন? এবার দেখুন, আমি ওকে ডাউন পেমেন্ট করব, তার কনফিগারেশন, ঠিক আছে। ডাউন পেমেন্ট অন কারেন্ট অ্যাসেট, দেখুন ওপরে ফার্স্ট, এটা হচ্ছে এতে গেলাম, গিয়ে ওটা 101 করা হয়েছে, এটাকে এখানে এটাকে 8 করুন, 8 করে দিন, ওটাকে ম্যানুয়ালি 8 করে দিন। তাহলে এটা কার আন্ডারে রয়েছে এখন? অরিজিনাল 8টা কিসের জন্য করা হলো? 8টা তো অ্যাডভান্স পেমেন্টের অ্যাকাউন্টটা। আচ্ছা, অ্যাডভান্স পেমেন্টের জন্য 8 রয়েছে, ঠিক আছে, ফাইন। আচ্ছা, ওকে। অ্যাডভান্স পেমেন্টের জিএল অ্যাকাউন্টটা তো ওটা। এটা কার আন্ডারে এখন রয়েছে? স্পেশাল জিআর আন্ডারে কার আন্ডারে রয়েছে? কোন ইন্ডিকেটর? তাহলে এফ এর মধ্যে এখন কিছু আছে? এফ এর মধ্যে রাকেশ, রাকেশ এখন এফ এর মধ্যে কিছু আছে? এফ থেকে সব নিয়ে আমি এতে চলে এসেছি, কিন্তু এটাই বোঝার জায়গা। কিন্তু আর কিছু এফ এর মধ্যে আর কিচ্ছু নেই এখন আমার। এবার দেখুন সেভ, ঠিক আছে, ক্লিয়ার। এইটুকুনি কনফিগারেশন, আর কিচ্ছু নেই। এবার দেখুন প্র্যাকটিক্যালে চলে যান, টেস্টিং করুন। F-47 ভেন্ডার রিকোয়েস্ট করবে /n F-47। আমার মনে আমরা নাম্বারেজ করা নেই, নাম্বারেজ করে নিন। 17 নাম্বার করা নেই। /n FBN1 করুন, 17 করা নেই আপনার, আটকাবে আপনাকে। /n FBN1 করুন। হুম, PW05 শত নম্বর করা আছে, করা আছে, করা আছে। 2020-তে করা, 2020-তে করা আছে। তাহলে লাভটা কি আছে আমার? এটা ডিলিট করা যাবে। না, ডিলিট করা যাবে, করতে পারবে না, ডিলিট করা যায় না। ওর মধ্যে এন্ট্রি থাকলে মুশকিল, বিপদে পড়ে যাবে। হয়েছে? এবার ভেন্ডার রিকোয়েস্টটা কোন? F-47। ঠিক আছে, এটা এবার না এন্টার নয়, এবার টার্গেট স্পেশাল যে ইন্ডিকেটর, এখানে কি হবে? স্পেশাল এ হবে না এফ হবে? এ এ কেন এ হবে? এফ থেকে সবই আমি এতে চলে এক্স্যাক্টলি, সব এর মধ্যে রয়েছে। যদিও এটা রিকোয়েস্ট, তাও কিন্তু এটা হবে। রাকেশ, এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এটাই কিন্তু বোঝার জায়গা, আর কোনো কিছু নেই। এন্টার করুন, এই অ্যামাউন্টটা দিন। অ্যামাউন্ট হচ্ছে কত? 30,000 টাকা। আর দিন না রে বাবা, তাড়াতাড়ি করে, সব বেকার কাজ।
ডিউ ওয়ান দিন। 5 দিন ডিউ অন আজকে ডে আজকে না আজকে ডেট দিয়ে দিন, আজকে দিয়ে দিন। বেকার আবার ওই না আর ঝামেলায় পড়বে, ওসব প্র্যাকটিসের সময় সব করবেন। সেটা 4-5 দিন পরে ডেট দিতে লাগে না সম্ভবত? আরে বাবা ওগুলো পরে করবে, আগে আজকেটা তো সালটাক, আজকে টেস্টিংটা তো যে করে নিই হয়ে গেল। এবার একে আমরা পেমেন্ট করব, অ্যাডভান্স পেমেন্টকে, ঠিক আছে? কত টাকা করলেন? 30,000 টাকা, আমি ধরুন 20,000 টাকা করছি, F-48। হুম ভ্যানটা চুজ করুন। এখানে টার্গেট স্পেশাল জেল করুন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করুন। অ্যামাউন্ট 20,000। অ্যামাউন্ট 20,000। টেক্সট বসাতে লাগবে? না কিছু লাগবে না, এন্টার করুন। বসিয়েছেন কিন্তু একটা যায় না, ছাড়ুন না, কিছু একটা বসে দিলেই তো হবে। স্টার্ট দিয়ে সেভ করে দিন, সেভ, ঠিক আছে হয়ে গেল। সেটা ডিসপ্লে করব। এবার ডিসপ্লে করবেন FBL1N যেমন ডিসপ্লে করেন। all items। স্পেশাল জেলটা ক্লিক করো। বলেন। ইয়েস, ইটস গুড। 20,000 হচ্ছে আপনার পেমেন্টের, কই আপনার কোথায় এলো আপনার রিকোয়েস্টেড এন্ট্রি? রিকোয়েস্ট এন্ট্রি এলো না, তো এই না নোটের আইটেমটা নোটের আইটেমে টিক করতে হবে। হলো 30,000 টাকা। এই যে কেজের, না না, প্লিজ আর কোথায়? তো 20,000 পেমেন্ট করো তোমরা সব। আরে বাবা কি এই কে আইটেমটা কি 30,000-এর? হ্যাঁ। রিকোয়েস্ট করেছে ওরা। তো রিকোয়েস্টটা দেখাবেন না আপনি, ডিসপ্লে করাবেন না? মানে ভেন্ডারের রিকোয়েস্ট করছে, হ্যাঁ, এবার পেমেন্ট করব। তো পেমেন্ট করেছেন তো 20,000 টাকার, সেটা এসছে তো কেজেট। তার ডিফারেন্সটা দেখুন, এখানে এ লেখা আছে, এগুলো দেখুন ভালো করে। এইখানে এ লেখা আছে, এটা রিকোয়েস্টের জন্য F লেখা আছে, এখানে কেজেটে কিছু লেখা আছে, এটা নর্মাল পেমেন্ট হয়েছে। এই কেজেটের সঙ্গে এই কেজের ডিফারেন্স দেখুন, এই কেজের এখানে এ লেখা আছে, মানে এটা অ্যাডভান্স পেমেন্ট হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কেজেটা কিচ্ছু লেখা নেই, মানে নর্মাল পেমেন্ট। এটা এই কেজেটা এই লেখা, মানে এটা অ্যাডভান্স পেমেন্ট, ঠিক আছে? এই কে-তে লেখা আছে AF, মানে এটা রিকোয়েস্ট। এই যে F-44-এর যে এই যে পেমেন্টটা হলো, এবার আপনাকে একটা ইনভয়েস বানাতে হবে, বানিয়ে পরবর্তীকালে আপনাকে এই ইনভয়েসের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এইটা পরের দিন দেখাবো এবং কাস্টমারকে শেখাবো। এটা আপনারা বাড়িতে পুরো এইটুকুনি কভার করুন প্রত্যেকে। এই জায়গাটা আপনাদের এখনও প্র্যাকটিস এখন পুরো হয়নি, পুরো কভার করুন অরিন্দম, কমপ্লিট করে ফেলেন এই উইকের মধ্যে, ওকে। কারণ পরের উইক থেকে কিন্তু চাপ পড়ে যাবে। আরে স্যার বলছিলাম যে ইয়ে আমাদের লাস্ট যে ডকুমেন্টটা পাঠিয়েছিলেন না, তারপরে আদার্স প্র্যাকটিসের জন্য কিছু পাঠাবেন? বুঝতে পারলাম না কি বলছেন। আমাদেরকে প্রথম ক্লাসে যে ইয়েটা পাঠিয়েছেন না, পিডিএফ। ওটা কাস্টমার অবধি চলবে, তারপর থেকে যখন ট্যাক্স ফ্যাক্স হবে আলাদা আলাদা পাঠাবো। আর এইগুলো এই যে আপনার এই ডাউন পেমেন্ট এইগুলো সব ওর মধ্যে রয়েছে, সব ভালো করে পড়ুন, সব ওর মধ্যে রয়েছে। ওটা 110 পাতা ডকুমেন্টেশন আছে, সব ওর মধ্যে রয়েছে। কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে, যে ভিডিওগুলো আপনি পাঠাচ্ছেন না, হুম। সিস্টেমে প্লে হচ্ছে না, আপনার চলছে না, সমস্যা। আপনি ওখানে MP4 করা নেই আপনার, আপনি VLC ডাউনলোড করে নিন। না না, ভিএলসি সব আমার ডাউনলোড করাই আছে, কিন্তু তাতেও চলছে না। VLC ডাউনলোড করে রাইট বটম। VLC ও করা রয়েছে। না এরকম তো সাধারণত হয় না, সাধারণত দেখুন এটা তো মনে হচ্ছে কোনো, হ্যাঁ সিস্টেমে ইস্যু আছে। কোনো একটা ওই সফটওয়্যারটা কোনো প্রবলেম হচ্ছে, আপনি একবার রাইট বটম করে ক্লিক করে দেখে নিন যে কেন চলছে না, ঠিক আছে? চুজ প্রোগ্রাম করে নিন, ঠিক আছে?
চুজ প্রোগ্রাম করে দেখে নিন, ডেফিনেটলি চলবে। হ্যাঁ সেটাই, মানে একটা ভিডিও মানে ডেমোর থেকে যে কটা ভিডিও হয়েছে একটা মানে আমার ওই গুগল ড্রাইভে একটা চলছে। গুগল ড্রাইভে না, এইবার ভুল করছেন, ওই জন্যই বলছি আপনি ডাউনলোড নেননি। হ্যাঁ ডাউনলোড করছি, ডাউনলোডিং এর সময় এররটা আছে। না না না, তাহলে ডাউনলোড পরে আপনি ডাউনলোড সব করা করেছেন কি করেননি? আপনাকে একটা ভিডিও আমাকে দেখান এখানে, আপনি আমাকে একটা ভিডিও দেখান। হ্যাঁ দেখাচ্ছে ডাউনলোড করতে গেলে এররটা আছে, দেখাচ্ছে শো করছে। ডাউনলোড করতে গেলে আপনার ডাউনলোড হয়ে গেছে এরকম একটা ভিডিও দেখান। ঠিক আছে ইয়া তুমি একটু অফ করো ইয়ে আমি আপ করে দিয়েছি, তুমি দাও শেয়ারিং। রেকর্ডিংটা অফ করে দাও। আচ্ছা আমি অরিন্দমকে শেয়ারিং নিচ্ছি, দাঁড়ান।